চট্টগ্রামের বা টেকনাফের ঐতিহ্যবাহী আতিক্কা পিঠা যা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাস ব্লগ স্টুডিও। এই পিঠা বানাতে প্রথমত কলাপাতা লাগবে, তাই মা কলাপাতাগুলো ভালো করে সাইজ করে কেটে নিচ্ছে। আর ওইদিকে আমার বোন সে নারিকেলগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। আর এই পিঠা বানাতে মূলত যেটা লাগবে সেটা হচ্ছে বিন্নি চাল, অন্য সব চাল দিয়ে হবে না। নারিকেলগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। এখানে খেজুরের গুড়গুলো বেটে নেওয়া হলো। ধুয়ে নেওয়া বিন্নি চালগুলো একটি বাটিতে বেড়ে 4 থেকে 5টি কলা দিয়ে দিলাম। কলাগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে ভেঙে নেওয়া গুড়গুলো দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম। তারপর কেটে নেওয়া নারিকেলগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিতে হবে। হয়ে গেল পিঠা বানানোর উপকরণগুলো। এখন কেটে নেওয়া কলা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে তার উপরে মাখিয়ে রাখা পিঠা বানানোর উপকরণগুলো দিয়ে লম্বা করে শেপ দিয়ে কলা পাতাতে 2টা ভাঁজ দিতে হবে। এই একই প্রসেসিং এ আরো পিঠা এভাবে বানিয়ে নেওয়া হলো। দেখতেই খুব ভালো লাগছে। ঠিক এইভাবে সুন্দর করে সবগুলো পিঠা বানিয়ে নিল। অন্যদিকে মা একটা হাঁড়িতে পানি দিয়ে দিল। পানি ফুটলে তার উপরে একটা জালির মতো পাত্র দিয়ে দিল। তার উপরে পিঠাগুলো দিয়ে দিল আর অনেকক্ষণ সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলো। পিঠাগুলো গরম পানির ভাপে ভিতরে সিদ্ধ হয়ে যায়। প্রায় 30 মিনিট পর দেখা গেল যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই হলো আমার পিঠার ফাইনাল লুক। দেখতে জাস্ট ওয়াও। এটি একটি ঐতিহ্যবাহী পিঠা যা আপনারা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।